সৎচাষী ছাত্রমণ্ডল সমিতির ৮২তম সাধারণ বার্ষিকী সভা আয়োজন করা হলো দিঘল গ্রাম নেতাজি বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলে। এই মহতী কর্মসূচি শুরু হয় দেশের জাতীয় পতাকা উত্তোলন এবং সৎচাষী ছাত্রমণ্ডল সমিতির সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এছাড়াও মাল্যদান করা হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে। বিশেষ অতিথিদের বরণ করে নেওয়া হয় এই সংগঠনের নেতৃত্বের পক্ষ থেকে। পাশাপাশি যে সকল ছাত্রছাত্রীরা পড়াশুনোর দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন পরীক্ষার মাধ্যমে, সেই সকল ছাত্রছাত্রীদের আজকে সংবর্ধনা দেওয়া হলো। পাশাপাশি পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের নিয়ে আরও বেশি করে কাজ করবে বলে জানাচ্ছেন সংগঠনের নেতৃত্বরা। এই বিষয়ে কি জানালেন উদ্যোক্তারা, চলুন শুনে নিই। আজকে যে মূলত অনুষ্ঠান, আমাদের যে সমাজের যত ছাত্রছাত্রী আছে সেই ছাত্রছাত্রীদেরকে মেরিট সার্চ টেস্ট পরীক্ষার মাধ্যমে যে আমরা নতুন পালক জুড়েছি ক্লাস 2 থেকে 8 পর্যন্ত এবছর, আগামীতে আমাদের ক্লাস 10 পর্যন্ত হবে। সেখানে আমরা র্যাঙ্ক যারা অর্জন করেছে তাদেরকে উৎসাহিত করছি পুরস্কারের মাধ্যমে, মেমেন্টো সহকারে এবং সার্টিফিকেট সহকারে, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এবং প্রশ্নগুলো রাখা হয়েছে সেখানে সবকিছুই আগামী দিনের যে কম্পিটিশন পরীক্ষাগুলো রয়েছে সেই কম্পিটিশন পরীক্ষাগুলোর কথা ভেবে, যে আগামীতে তার যেন প্রত্যেকটা ক্লাসে যদি সে পরীক্ষা দিতে থাকে তাহলে সে পরবর্তীতে তার কম্পিটিটিভ লেভেলে যেন অনেকটা হাই আপ হয়ে যায় বা অনেকটা বেশি তার উচ্চতা বেড়ে যায় তার সেই দিক থেকে। এবং তার গোলটা, যেটা স্যার বললেন আমাদের প্রধান অতিথি স্যার, যে তার গোলটা, সেই গোলটা যেন নির্ধারিত হয়। এটাই আমাদের মূল উদ্দেশ্য, যে সমাজের দুস্থ বাচ্চাদেরকেও আমরা আগিয়ে নিয়ে যাব এবং মেধাবী বাচ্চাদেরকেও আগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের মূল। মোবাইলটা এখন অবশ্যই আমরা একটা ব্যাধি বলছি ঠিকই, কিন্তু সেই যে মোবাইলটাকে আমরা ভালো কাজেও লাগাতে পারি কিভাবে, আমরা যদি সেই ছাত্রছাত্রীকে বার্তাটা দিচ্ছি যে দেখুন আমরা যে প্রশ্নটা প্রতি বছর করছি তার উত্তরটা যদি সে গুগলের মাধ্যমে সার্চ করে বা ইউটিউবে সার্চ করে তাহলে সে পজিটিভ ভাইবসের দিকে যাবে বা পজিটিভ দিকে এগোবে। তো সেই জন্য আর কি আমরা এটাই প্রচেষ্টা রেখেছি যে আগামী দিনে আমরা তাদেরকে মোটিভেট করব যে সেই মোবাইলের ব্যাড এফেক্টের থেকে বের করে তাদেরকে গুড এফেক্টের দিকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের এখানে মেরিট সার্চে যারা স্থান অর্জন করেছে 70 জন পুরস্কৃত হচ্ছে এখান থেকে, এবং মাধ্যমিকে পুরস্কৃত হচ্ছে যারা 80% বা তদূর্ধ্ব পেয়েছে তারা 18 জন, এবং যারা উচ্চ মাধ্যমিকে যারা সংবর্ধিত হয়েছে তারা 22 জন। সমরেশ মণ্ডল, আমি বর্তমানে এই পরিচালন কমিটির সম্পাদক। আজকে দিঘলগ্রাম নেতাজি বিদ্যাপীঠ হাই স্কুলে সৎচাষী ছাত্রমঙ্গল সমিতির ৮২তম রাজ্যের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে, এবং এই সভাতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে সৎচাষী ছাত্রমঙ্গল সমিতির প্রতিনিধিরা সবাই উপস্থিত হয়েছেন। প্রায় 100 প্রতিনিধি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, এবং তার সঙ্গে কৃতি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে। এই সৎচাষী ছাত্রমঙ্গল সমিতির নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে এরা ছাত্রছাত্রীদের উন্নতি কল্পেই কাজ করে যাচ্ছেন, এবং এনারা সারা বছর ধরে বিভিন্ন জায়গায় বৃত্তিমূলক পরীক্ষার মাধ্যমে এবং বিভিন্ন প্রকার বৃত্তির মাধ্যমে গরিব সৎচাষী ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য কাজ করে যান। তাদের ফ্রি টেক্সট বুক থেকে শুরু করে, তাদের হায়ার এডুকেশন থেকে শুরু করে, তাদের জন্য সমস্ত রকম অর্থনৈতিক এবং সামাজিক কাজকর্মগুলো তারা করে যাচ্ছেন। আজকের এই অনুষ্ঠানটা তাদের সেই কৃতি ছাত্রছাত্রীদের স্বীকৃতি জ্ঞাপন করার জন্যই করা হয়েছে, এবং বার্ষিক বিভিন্ন রকম ভবিষ্যতে যে কর্মসূচিগুলো নেওয়া হবে সেগুলো আজকের আলোচ্য সূচির মধ্যে রয়েছে। এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করুন প্রধান অতিথি হিসেবে আমার এই বক্তব্যটুকু রয়েছে। দেখুন, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি বলেই তো আজকে বিভিন্ন রকম বৃত্তিমূলক পরীক্ষার মাধ্যমে কৃতি ছাত্রছাত্রীদেরকে তুলে নিয়ে আসা, তাদের যাতে শিক্ষার আঙিনায় সঠিকভাবে থাকে সেই জন্য চেষ্টা করা, তাদের স্কলারশিপ প্রদান করার মাধ্যমে তাদেরকে মূল স্রোতে নিয়ে এসে সমাজে প্রতিষ্ঠিত করার কাজই কিন্তু এই ছাত্র সমিতি করে যাচ্ছে। না, দেখুন ব্যাপারটা হচ্ছে যে মোবাইলের, দেখুন টেকনোলজিকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। একটি দা দিয়ে যেমন আমি কাঠ দিয়ে শিল্প বানাতে পারি, দা দিয়ে শিল্প বানাতে পারি, তাকে চিরে চিরে বাঁশের বিভিন্ন রকম কাজ আমরা দা দিয়ে করতে পারি, আবার দা দিয়েও কিন্তু আমরা একটি মানুষকে হত্যাও করতে পারি। তাহলে একটি যন্ত্রকে কিরকম ভাবে ব্যবহার করতে হবে, তার গঠনমূলক ব্যবহার করে তাকে কিভাবে সঠিক জায়গায় নিয়ে যেতে হবে, তার দায়িত্ব কিন্তু আমাদের উপরই পড়ে। বাচ্চারা জানে সেটা দা, সেই দা দিয়ে কিভাবে আমরা মোবাইল
বা যা মোবাইলের মাধ্যমে কিভাবে তারা সঠিকভাবে পড়াশোনা করতে পারে, কিভাবে তাকে সঠিক ব্যবহার করতে পারে, তার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আমাদের। ছাত্রদের দোষ দিলে চলবে না। মন্ডল, আমি দিগলগ্রাম নেতাজি বিদ্যাপীঠ হাই স্কুলের প্রধান শিক্ষক। আমি যে এখানে আসতে পেরেছি এনাদের জন্য, ওনারা যে পুরস্কার করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এইচএস এ ভালো রেজাল্ট করার জন্য 95%। আমি চাই যে তারাও যাতে খুব ভালো করে, ভালো মানুষ হয়ে ওঠে পড়াশোনার সাথে সাথে। আমি আমার সকালে খানিকক্ষণ, বিকেলে খানিকক্ষণ, মানে স্পেসিফিক কোনো ঘন্টা বা ধরে এরকম কোনো আমি কোনোদিন করিনি। আমার সুবিধা মতো সকালে খানিকক্ষণ, 4 ঘন্টা। রিমলি মন্ডল। আমাদের স্বাদ আছে, সাধ্যই কম। আমরা চাই স্টুডেন্টকে যদি আমরা আপগ্রেডেশন না করতে পারি তাহলে আমাদের সমাজের উন্নয়ন হবে না। সেই উন্নয়নের লক্ষ্যে শিক্ষা জাতির মেরুদণ্ড। তো আমাদের ইচ্ছা থাকলেও অন্যদেরকেও আমরা ইনভলভ করতে পারলে ভালো হতো, কিন্তু যেহেতু আমরা নিজেরাই কোনো আর্থিক সহায়তা করে থাকি, তাই কেবল আমাদের সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা যাতে তাদের জীবনে গঠন করতে পারে সেটাই আমাদের মূল উদ্দেশ্য। আমার নাম দ্যুতিরঞ্জন গাইন, আমি 85 ছাত্র মঙ্গল সমিতির সভাপতি। আমি হেড কন্ট্রোলার বলে কিছু নয়, আমি 85 ছাত্র মঙ্গল সমিতিরই একজন প্রতিনিধি। পুরোটাই স্বেচ্ছায় করি। আমার প্রচুর ব্যস্ততার মধ্যে যতটুকু সময় আমি কি বলবো পাই, সেই সময়টাই আমি এখানে দেই। আর একা আমি করি না, এটা বলা একদম ভুল। আমার সাথে প্রচুর মানুষ আমার সাহায্যে এগিয়ে আসে। হয়তো এটা বলতে পারেন যে পরিচালনার দায়িত্বটা আমার থাকে, এবং আমার হ্যান্ডস না থাকলে আমি কখনোই এই এত বড় একটা পরীক্ষা একার পক্ষে এটা চালানো সম্ভব নয়। এবং আমার মতন সমস্ত মানুষই, এটা একটা নন প্রফিটেবল অর্গানাইজেশনের মতন একটা সংস্থা, অর্থাৎ 85 ছাত্র মঙ্গল সংস্থা, এক সমিতির সংস্থা। এখানে ছাত্রছাত্রীদের উপকারী বা ছাত্রছাত্রীদের সাহায্যই আমাদের মেন উদ্দেশ্য। সমাজ থেকে আমরা তো প্রচুর পাচ্ছি, তার 1% আমরা দিতে পারি না। জঞ্জালে ভরে গেছে সমাজ। যদি কিছুটা সমাজকে দিতে পারি আমাদের ক্ষুদ্র সময় বার করে, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এবং কিছু বাচ্চাদেরকে উপকার করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আপনার নাম? আমি ডক্টর সুমন মন্ডল, অধ্যাপনা করি।